হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ভাই মিজান। আজ আবারও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের মোবাইলের স্টোরেজ প্রবলেমটা সলভ করা। তো আমাদের সবার মোবাইলেই প্রায় এরকম সমস্যা হয়ে থাকে যে স্টোরেজ অনেক দ্রুত ফুল হয়ে যায়। আর এরকমও হয় যে আমাদের মোবাইলে তেমন কিছু আমরা রাখিও না মোবাইলের মেমোরিতে, কিন্তু তবুও দেখায় যে আমাদের স্টোরেজটা ফুল বা অনেক বেশি পরিমাণে স্টোরেজ ভরা, কিন্তু যা হওয়া কাম্য নয়। এখন এই সমস্যার সমাধানে কিছু উপায় রয়েছে। এই সমস্যার সমাধানের উপায়গুলো আজকে আমি ভাবছি 2টা ভিডিওর মাধ্যমে এটা কভার করব। তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। তো এখানে হচ্ছে আমরা স্টোরেজের যে বড় অংশ স্টোরেজের ওইটা ফ্রি করব প্রথম ভিডিওতে। তো আমাদের স্টোরেজের সবচেয়ে বড় অংশ যেটা দখল করে সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরিটা আসলে কি? ক্যাশ মেমোরিটা হচ্ছে এরকম একটা জিনিস যে তুমি ধরো একটা জিনিস প্রতিদিন ইউজ করো, একটা অ্যাপ্লিকেশন। তো তখন হচ্ছে মোবাইল ওই অ্যাপ্লিকেশনটারে চিনে রাখে যে এই অ্যাপ্লিকেশনটা এই কাজগুলো ইউজ করা হয়। তখন সে হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ওই ডাটাগুলো নিজের মধ্যে রেখে দেয়, যার কারণে ও পরবর্তীতে ব্যবহারে ওটা অনেক সহজ হয়। মানে তখন মোবাইলে লোড করতে সময় লাগে না, কম সময় লাগে। তো এই মুহূর্তে ক্যাশ মেমোরি অনেকের ক্ষেত্রে আছে, অনেক অ্যাপ আছে যেগুলো আমরা খুব কম ইউজ করি, ওগুলোর ক্যাশ মেমোরি আমাদের প্রয়োজন নেই। আর বিশেষ করে কোনো অ্যাপের ক্যাশ মেমোরি আমাদের প্রয়োজন নেই, কারণ এগুলো সামান্য সময়ের লোডিং সময়টা একটু কমায়, কিন্তু এই প্রেক্ষিতে আমাদের অনেক বেশি স্টোরেজ দখল করে, যেটা একটুও কাম্য নয়। তো সেই জন্য আমরা সবার আগে কী করব, এই ক্যাশ মেমোরিটা সম্পর্কে জানবো যে কীভাবে এই ক্যাশ মেমোরিটা দূর করা যায়। তো ক্যাশ মেমোরি দূর করার দুটি পদ্ধতি। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, যে তুমি চাইলে যে কোনো একটা অ্যাপে যেতে পারো, যেমন এখানে গিয়ে অ্যাপ ইনফরমেশানে চলে যেতে পারো। চলে যাওয়ার পরে স্টোরেজে চলে গিয়ে এখান থেকে ক্লিয়ার ক্যাশে করে দিতে পারো। আমি অনেক দিন ধরে বাংলা ডিকশনারি ইউজ করি না, তাই ক্যাশে মেমোরির পরিমাণ খুবই কম। তো এখানে চাপ দিলে ক্লিয়ার ক্যাশ হয়ে যাবে। তো এতটুকু পরিমাণে স্টোরেজ কমছে। কিন্তু যদি ধরো আমি যেটা ইউজ করি, যেমন ধরো গুগল ক্রোম, এটা আমার অনেক ইউজ হয়। তো আমি এটায় চলে গেলাম। এটায় চলে যাওয়ার পরে দেখো স্টোরেজ হচ্ছে 700 এমবি, 787 এমবি। এটায় চলে গিয়ে দেখবো যে ক্যাশ মেমোরি এখানে আছে প্রায় 481 এমবি। এখানে ক্লিক করলেই ক্যাশ মেমোরিটা চলে যাবে। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা অ্যাপে গিয়ে গিয়ে এরকমভাবে ক্যাশ মেমোরি পরিষ্কার করি, তাহলে তো আমাদের অনেক সময় লাগবে। তাই তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে এক চাপেই তুমি ক্যাশ মেমোরি ক্লিয়ার করতে পারো। তো সেই জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো চলে আসলাম প্লে স্টোরে। সেখানে এসে আমাদের ওয়ান ট্যাপ ক্যাশে ক্লিনার লিখে সার্চ করবা। করলাম সার্চ। এই যে এই অ্যাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই অ্যাপ। এটাকে ইনস্টল করে নিবা। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিলাম। তো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। কন্টিনিউতে প্রেস কর, তারপর চলে আসবে গ্রান্ট পারমিশন, এখানে অ্যালাউ করে দিতে হবে। এই জায়গা থেকে ইউজার্স অ্যাক্সেস, এটা এনেবল করতে হবে এই অ্যাপের জন্য। তো ইউজার্স অ্যাক্সেস এই যে এখানে ডিনে করা আছে, আমি এটাকে অ্যালাউ করে দিলাম। তারপর চলে যাবো আবার অ্যাপে। তারপর গেট স্টার্টেড দিবা। এখানে অ্যাবাউট অ্যাপ্লিকেশন আসছে, এখান থেকে বের হয়ে যাবা। তারপরে কন্টিনিউ করবা। তারপর আপনি দেখতে পাবেন যে এখানে লোডিং হচ্ছে। এখানে দেখাচ্ছে যে আমার কতটুকু ক্যাশ মেমোরি ইউজ হয়েছে। এখানে আমার 1.83 জিবি ইউজ হয়েছে। আপনাদের ক্ষেত্রে আরও অনেক বেশি হবে, কারণ আমি তো মাঝে মধ্যেই ক্যাশ মেমোরি পরিষ্কার করে রাখি, কারণ আমার মোবাইল একটু ওই স্টোরেজ প্রবলেম যাতে না হয় সেই ব্যবস্থা করি সবসময়। তো যাই হোক, ক্যাশ মেমোরি পরিষ্কার করে রাখি। এখন এখানে হচ্ছে ক্লিয়ার ক্যাশ নামক একটা অপশান আছে, এখানে ক্লিক করবা। তাহলে এই ক্যাশ মেমোরিগুলো চলে যাবে আর কি। এই জায়গায় গিয়ে আপনারা চাইলে টার্বো মোড অন করতে পারেন, কিন্তু টার্বো মোড অন করতে হলে আপনার এটা প্রিমিয়াম ভার্সন নিতে হবে। আর প্রিমিয়াম ভার্সন যদি ফ্রিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ফ্রিতে পাওয়ার লিঙ্ক দিয়ে দেব। কিন্তু টার্বো মোড আপনার এই প্রিমিয়াম ছাড়া চলবে না। এখন আমরা ক্লিন করব, এখানে ক্লিক করব।
তারপর অ্যাক্সেসিবিলিটিতে চলে যাবে, অ্যাক্সেসিবিলিটির পারমিশন নিতে পারমিশনটা দিয়ে দেব। তারপর এখানে ডন্ট শো অ্যাগেইন দিয়ে ওকে দিয়ে দিব। আর এখানে ক্যালকুলেটিং হচ্ছে, এই যে কাজ হচ্ছে, এরকমভাবে চলতে থাকবে একা একাই। তো আমি এই টাইমটুকু স্কিপ করি, মানে এটা একা একাই পুরোটা ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে, এই টাইমটুকু আমি স্কিপ করি। হ্যাঁ গাইজ, আমার হচ্ছে ক্যাশে ক্লিন করা শেষ। তো এই মুহূর্তে আমি এখান থেকে বের হয়ে যাব, আর বের হয়ে গেলে হচ্ছে ক্যাশে অলরেডি ক্লিন হয়ে গেছে। তো এভাবেই চাইলে আপনারা আপনার মোবাইলের ক্যাশে ক্লিন করতে পারেন। আর দ্বিতীয় মেথড হচ্ছে, কিছু স্পেশাল কিছু ফাইল থাকে যেগুলো হচ্ছে খামাখা মোবাইলে জায়গা দখল করে, যেগুলো কোনো কাজে লাগে না, ওই সব ফাইলগুলো ডিলিট করার ব্যাপারে হবে। তো অবশ্যই ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আপলোড দেওয়ার সাথে সাথেই। আর অবশ্যই আপনারা সেটাও দেখে আসবেন। ধন্যবাদ।